সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ছিলেন মাদারীপুরের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। ক্ষমতায় যে দলই আসুক না কেন তাতে শাহজাহান খানের ক্ষমতার এতটুকু ক্ষুণ্ণ হয়নি কখনোই। শ্রমিক সংগঠনের ব্যানারেই বিস্তার ঘটেছিল তার একচ্ছত্র আধিপত্যের ক্ষমতার। আর বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তিনি সহ তার পরিবারের সদস্যরা বনে গেছেন হাজার হাজার কোটি টাকার মালিক। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। মাদারীপুর ও রাজৈর উপজেলা নিয়ে মাদারীপুর ২ সংসদীয় আসন। এই আসনে টানা ৮ বারের এমপি ও ২ বার নৌ পরিবহন মন্ত্রী ছিলেন শাহজাহান খান। তিনি ও তার পরিবার এই ২ উপজেলায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন। জেলায় ও ঢাকায় তিনি সহ তার পরিবারের সদস্যদের রয়েছে একাধিক বাড়ি। জেলার সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খান জেলার টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। এছাড়া মন্ত্রী থাকা অবস্থায় চট্টগ্রামের বন্দরও ছিল ছোট ভাই জাচ্চু খানের হাতে। আরেক ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। শাহজাহান খান সহ তার পরিবারের সদস্যরা মাদারীপুর জেলার প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। টেন্ডারবাজি, ভূমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা সহ বিভিন্ন অভিযোগ আছে এই পরিবারের বিরুদ্ধে। খান পরিবারের নামে বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে এই জেলায়। বিএনপি, জামায়াত সহ সাধারণ মানুষ এখন পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। এই অবস্থায় এই পরিবারের বিচার দাবি করেন স্থানীয় অনেকেই। আপনারা জানেন যে আমাদের বিগত দিনে যে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য যিনি ছিলেন, তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি করেছে, বিভিন্ন মানুষের চাকরির কথা বলে প্রতারণা করে টাকা পয়সা নিয়েছে এবং আমাদের যে গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষ যারা অটো রিক্সা চালায়, বিগত দিনে তিনি মালিক সমিতির নেতা হওয়ার কারণে, শ্রমিক সমিতির নেতা হওয়ার কারণে তিনি বিভিন্ন রিক্সাওয়ালা, অটোওয়ালা যারা চালায় তাদেরকে বাধা বিঘ্ন সৃষ্টি করে ঠিকমতো তাদের রিক্সা, অটো চালাইতে দেয় নাই এবং আজকে তিনি গ্রেপ্তার হয়েছে। এই জন্য মাদারীপুরবাসী সহ সকল মেহনতি মানুষ আজকে খুব খুশি এবং তারা আনন্দিত হয়েছে। মালিক সমিতির দিকে একটা চেক পয়েন্ট ছিল, বুঝছেন, এটা কারেন্টটা জলদি তো করতে পারতাম। মালিক সমিতির একটা চেক পয়েন্ট ছিল শ্রমিক ইউনিয়নের নামাগত লোকজন, তারা আমাদের আটকাই রাখতো, যাইতে দিত না, আইতে দিত না। মাদারীপুর শহরে শাহজাহান খানের দৃশ্যমান সম্পত্তির মধ্যে আছে ১০ তলা একটি বাসভবন, ৬ তলা একটি হোটেল, সার্বিক হোটেল নামে আছে সার্বিক ফুড ভিলেজ, মাদারীপুর আসমত আলী খান স্কুল অ্যান্ড কলেজের জমি দখল করে একটি ৪ তলা ভবন, 3টি পেট্রোল পাম্প, ৪ তলা ভবনে আসমত আলী খান হাসপাতাল। এছাড়া সার্বিক পরিবহনের মালিকও তিনি ও তার পরিবার। ভাইদের কাছে আছে একাধিক বহুতল ভবন সহ অঢেল সম্পত্তি। এছাড়া শাহজাহান খানের বিশ্বস্ত সহযোগীদের নামেও রয়েছে অঢেল সম্পদ। এভাবেই নিজের ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে মাদারীপুরের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিলেন শাহজাহান খান। শাহজাহান খান মাদারীপুরে ৮ বার সংসদ সদস্য হয়েছে। তার প্রথম সংসদের নির্বাচনী ইশতেহারে কত টাকার সম্পদ ছিল, আর সম্পদের পর ২ বার নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় হাজার হাজার কোটি টাকা সে আয় করছে। তার ছোট ভাই জাচ্চুকা যত টেন্ডারবাজি, কিশোর গ্যাং হইতে আরম্ভ করে তার এই নেতৃত্ব হয়েছে, এটা মাদারপুরের আনাচে কানাচে সকল লোকজনই জানে। ২ আসনের শাহজাহান খান অনেক সম্পদের মালিক। তার ভাই কালু খান মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ছিল। সে থাকাকালীন কেউ কোনো কাজ করতে পারে নাই। তার ছেলের দিয়া রাত্রের বেলা, ঠিক আছে, রাস্তার ইলেকট্রিক কাজগুলো রাত্রের বেলা পরিচালনা কইরা সদর উপজেলার ভিতর তামাতি, ঠিক আছে, যেই টাকা টেন্ডার হয়েছে তার ৩ গুণ বেশি টাকা নিয়ে সেই কাজ করছে, ঠিক আছে, অন্য কেউ কাজ করতে দেয় নাই।